হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। এখন এমন হয়ে গেছে যে সাপ্তাহিক বোগানভেলিয়া ক্লাস বলে একটা আমাকে নতুন এপিসোড শুরু করতে হবে। প্রতি সপ্তাহে বোগানভেলিয়া রিলেটেড এত রকমের প্রশ্ন আসছে, এত কোয়ারিজ আসছে। তো এখন মনে হচ্ছে প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট দিনে শুধু বোগানভেলিয়া নিয়ে আলোচনা হবে, এরকম একটা দিন ধার্য করতে হবে। জানুয়ারি মাস থেকে আজকে জুলাই মাস হয়ে গেছে। এই জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে আমি 20টারও বেশি, প্রায় 20-25টার ওপরে বোগানভেলিয়ার বিভিন্ন রকমের ভিডিও করেছি। প্লাস মুশকিল আসানে প্রতিদিন বোগানভেলিয়ার প্রশ্ন থাকে, তার উত্তর দিয়েছি। এবার এত ভিডিও, এত প্রশ্ন উত্তর দেওয়ার পরও মানুষের মনে যখন দেখি যে প্রচুর প্রশ্ন আসছে, তখন একটা জিনিসই বুঝতে পারছি যে বোগানভেলিয়া নিয়ে মানুষের মধ্যে উদ্দীপনা, মানুষের মধ্যে উৎসাহ অনেক কিন্তু বেড়েছে এই কদিনে। একটা জিনিস আমি মনে করি যে আমি যেটুকু জানি সেটুকু সবসময় সবাইকে জানাতে আমি চেষ্টা করি। আর একটা জিনিস আরও বলি যে আমি সব জানি, আমি সব জানতাম, কখনো এটা আমি নিজে স্বীকার করি যে আমি সব জানতাম। কারণ কেউ সব জানতে পারে না, কারো কাছে কি অল্প কিছু সে নাও জানতে পারে। কিন্তু আমি কিছু মানুষদের দেখি, সে হয়তো অনির্বাণ থেকে বেশি জানে, কিন্তু কাউকে বলতে চায় না যে বোগানভেলিয়া গাছে কী খাবার দিলে ভালো হবে, কি করে সুন্দর গ্রোথ হবে, সুন্দর শেপ হবে। আমি বলবো না, আমি কেন বলবো? এই জিনিসগুলো তারা কেন করে আমি বুঝতে পারি না। রিসেন্ট কিছু বন্ধু আমাকে কারোর সম্বন্ধে বলেছে যে সে কিছু অনেকবার রিকোয়েস্ট করেছে, তাও কিছুই বলে না, খালি ইগনোর করে বা বলে পরে বলবো, আর বলে না। খুব পরিচিত একজন মানুষ, সবাই হয়তো চেনো, থাক আমি তার নাম নিয়ে কিছু বলতে চাই না, কারণ তার ব্যক্তিগত ব্যাপার, সে কাকে শিক্ষা দেবে কি দেবে না। কারণ আমি মনে করি শিক্ষা যত দেওয়া যায় তত কিন্তু শিক্ষা বাড়ে, সেটা কোনো কমে না। তো আপনাকে বলছি, জানি আপনি আমার ভিডিও দেখেন, তো একটু বন্ধুদের সাহায্য করুন, একটু বন্ধুদের বলুন যে বোগানভেলিয়া গাছের সম্বন্ধে, গোলাপ গাছ সম্বন্ধে যারা বলুন, সহজ করে বলুন। এবার গোলাপ গাছের ব্যাপারে বলতে গিয়ে এমন কঠিন করে কেউ বলে দিচ্ছে, আর তার গোলাপ গাছ করার ইচ্ছাটাই আর মরে যাচ্ছে। তো থাক সেসব কথা। আজকে আমরা বোগানভেলিয়ার সাপ্তাহিক ক্লাস, যেখানে তোমাদের পাঠানো বোগানভেলিয়ার এক বস্তা কোশ্চেন, সেই কোশ্চেনের থেকে আমি বেছে কিছু কোশ্চেনের উত্তর দেব। আর নাম্বার 1 যে প্রশ্নটা প্রচুর বন্ধুরা আমাকে করেছে, সে বোগানভেলিয়ার পাতা পচে যাচ্ছে। ঠিক আছে, বোগানভেলিয়ার পাতা পচে যাচ্ছে, অনির্বাণ কি করব কিছুই তো বুঝতে পারছি না। কারণ আমি দেখাতে পারতাম যদি আমার কাছে সেরকম কিছু থাকতো। আমার গাছে কিন্তু কোনো ওরকম পচা পাতা নেই। এটা দেখো অনেক কারণে হতে পারে। নাম্বার 1 কারণ হচ্ছে তোমাদের গাছের গোড়ায় যদি অতিরিক্ত সময় ধরে জল হোল্ড করে থাকে, জল জমে থাকে, তাহলে কিন্তু এই পাতা পচার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এক সময় আমার হতো, কিন্তু এখন বর্তমানে এই পাতা পচার ঝামেলা থেকে আমি সরে এসেছি, আর কিন্তু কোনো রকমের পাতা পচা কিছু হয় না। তো আমি সবাইকে বলবো, যাদের পাতাগুলো পচছে সেই সকল গাছগুলোকে একটুখানি সেমি শেডে রাখো। আর যে পাতাগুলো পচে গেছে ওই অবস্থায় গাছের মধ্যে রেখুন, ওখান থেকে কিন্তু কেটে ফেলে দিই ওই পচা পাতাগুলো। কারণ ওই পচা পাতা থেকে একটা ফাঙ্গাসের সম্ভাবনা তৈরি হতে পারে, গাছে কিন্তু ফাঙ্গাস লেগে যেতে পারে, তখন কিন্তু আরও বড় সমস্যা তৈরি হতে পারে। তো এই হচ্ছে নাম্বার 1 কারণ। নাম্বার 2 কারণ হচ্ছে অবভিয়াসলি ফাঙ্গাসের জন্য পাতা পচতে পারে, ফাঙ্গাসের জন্য ঝামেলা হতে পারে। তো সেটা মাথায় রেখো যে গাছে যেন এই বর্ষার মধ্যে ফাঙ্গাস না হয়। আমার এই গাছগুলো দেখো একদম লাশ গ্রিন, তোমরা দেখতে পাবে কোনো রকমের সমস্যা, কোনো রকমের ঝামেলা কিন্তু গাছে নেই। যা ঝামেলা ছিল গরমকালে সব কিন্তু পেছনে ফেলে চলে এসেছি। এখন বর্ষায় শুধু সুন্দর পাতা আর সুন্দর ফুল তোমরা দেখতে পাবো, যদিও ফুল একদমই নেই, কারণ ফুল আমি সব আসছে, ফুলগুলো ফুটছে, আর আমি টকাস করে ফুলগুলো কিন্তু কেটে ফেলছি। এটা কিন্তু আমি অনেকবার তোমাদের বলেছি যে এই সময় গাছে একদম ফুল নেওয়া যাবে না। যে নিচ্ছে বা যারা নিচ্ছে, আমার তাদের প্রতি কোনো শত্রুতা নেই বা তাদের প্রতি রাগ নেই, কিন্তু আমি চাই গাছ এখন শুধু ফোকাস করুক নিজের গ্রোথিংয়ে, নিজেকে আরও সবুজ করতে, নিজেকে আরও পাতা
ছাড়তে আর ডালপালা ছাড়তে, এটাই ও ফোকাস করুক, ফুলে যেন ফোকাস না করে। এই ফুলটা কাটা হয়নি, এই ফুলটাও আমি কেটে ফেলবো, কারণ এই বৃষ্টির জন্য না কদিন একটু ছাদে কম ওঠা হচ্ছে, তো এটা একটুখানি বেশি বড় হয়ে গেছে, দেখে খুব তাড়াতাড়ি কাটা হবে। আরেকটা জিনিস অনেকে আমাকে বলেছে, একটু নিচে হই, যে অনেক পাতা পড়ছে। দেখো, পাতা ঝরা এটা একটা ন্যাচারাল প্রসেস, মানে যেই পাতা বয়স হবে সেটা ঝরবে। আমারও পড়েছে, এই দেখো আমারও পড়ছে, কিন্তু যেরকম পাতা ঝরছে সেরকম পাতা কিন্তু গাছে তৈরি হচ্ছে, মানে কন্টিনিউয়াসলি কিন্তু এটা হচ্ছে। এখানে যত পাতা পড়েছে সব কিন্তু শুকনো, মানে পুরোনো পাতা, সেই পাতাগুলো ঝরেছে, এমন না যে কচি কচি পাতাগুলো ঝরে গেছে। ব্যাপারটা বুঝতে হবে, এই পাতাগুলো আগেও ঝরতো, তোমাদের নোটিসে আসেনি কারণ তোমরা প্রতিদিন ছাদ পরিষ্কার করো, তাই জন্য সেটা নোটিস করোনি। কিন্তু এখন যেহেতু ছাদে কম উঠছে, যেহেতু বৃষ্টি পড়ছে, জল দেওয়ার ব্যাপারটা অনেকের কাছে কমে গেছে, তো সেই জন্য পাতাগুলো এক জায়গায় জড়ো হচ্ছে। তো মনে হচ্ছে যে গাছ থেকে প্রচুর পাতা পড়ে গেছে, অনির্বাণ কি হলো, কিছুই হয়নি, এটা ন্যাচারালি এটা পড়ছে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছু বন্ধু আমাকে মানে লাস্ট ভিডিও দেখে কমেন্ট করেছে, অনির্বাণ তোমার মতো এত সবুজ কিন্তু হচ্ছে না, পাতা কিন্তু বেশ হলুদ হলুদ কিছু থাকছে। দেখো, আমার মতো এরকম সবুজ আমি চাই, আমার থেকেও ভালো সবুজ তোমাদের হোক, সবসময় আমি এটা চাই যে আমার থেকেও ভালো বাগান তোমাদের হোক। এবার আমার মতো এরকম সবুজ করতে গেলে বন্ধু একটুখানি খাটতে হবে, মানে এই না যে বর্ষার জল খাইয়ে দেবো তাহলে এরকম হয়ে যাবে, এটা কিন্তু হবে না। এরকম গাছ করতে হলে তোমাদের সারা বছর গাছের পেছনে থাকতে হবে, গাছে সঠিক সময় প্রুনিং করা, সঠিক ট্রিটমেন্ট করা, গাছে খাবার দেওয়া, বর্ষার আগে খাবার দেওয়া, বর্ষার চলে যাওয়ার পরে আবার আরও পরিচর্যা শুরু হবে, সেগুলো করতে হবে। তো এই সব কিছু করলে কিন্তু আমার মতো কেন, আমার থেকেও ভালো সবুজ গাছ তোমাদের হবে। যাদের গাছের পাতা সবুজ হচ্ছে না, এখনো ক্লোরোসিস আছে, এখনো হলুদ হয়ে থাকছে, তো আমি তাদের প্রথমেই বলবো তারা একটুখানি চেক করো যে তোমাদের গাছের গোড়ায় জল কতটা দাঁড়াচ্ছে, জল কতটা জমছে, এটা চেক করো, ঠিক আছে? তো এইটা প্রথমে তোমাদের চেক করতে হবে যে গাছের গোড়ায় জল জমছে কিনা। গাছের গোড়ায় যদি জল জমে তাহলে কিন্তু তোমাদের পাতা ওরকম হলুদ হলুদ হবে, ওই গন্ডগোল হবে, ওই ঝামেলা কিন্তু তোমাদের থাকবে। তো এখন তো রিপোর্ট করা পসিবল না, তো আমি বলবো গাছগুলোকে শেডের তলায় রাখো, গাছগুলোকে তার বাঁচিয়ে রাখো। এবার যাদের কাছে শেড নেই তারা কি করবে, তারা টবটাকে এরকম ছাদের মধ্যে শুইয়ে রেখে যাতে গাছের গোড়ায় জলটা না জমে সেই ব্যবস্থা কিন্তু করতে হবে। এর মধ্যে তোমরা অ্যাপসম সল্ট প্রয়োগ করতে পারো, কিন্তু যেরকম বৃষ্টি হচ্ছে অ্যাপসম সল্ট দিয়ে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। মানে দেবে আবার বেরিয়ে যাবে, এটা মানে বৃথা হবে। তো এখন গাছটাকে যেরকম আছে ওরকম রাখো, গাছটাকে সার্ভাইভ করাও। বৃষ্টিটা কেটে গেলে, বৃষ্টি কমে গেলে তখন তোমরা অ্যাপসম সল্ট, অনুখাদ্য এগুলো গাছে প্রয়োগ করো, ডেফিনেটলি গাছ কিন্তু ভালো হবে। আরও বেশ কিছু প্রশ্ন এসছে গাছের খাবার নিয়ে। অনেকে ধারণা যে আমার গাছে গ্রোথ নেই, বর্ষার মধ্যে যদি আমি গাছে খাবার দিয়ে দিই তাহলে গাছ কিন্তু অনির্বাণের মতো হয়ে যাবে। এটা করতে যেও না, দয়া করে এটা করতে যেও না। বর্ষাটা কেটে যাক তারপরেই খাবার দিও। এখন যদি তোমরা মিক্স খাবার, তরল খাবার এইসব গাছে প্রয়োগ করো, সেখান থেকে কিন্তু হিতে বিপরীত হতে পারে, গাছে কিন্তু ফাঙ্গাস ধরতে পারে, আর ফাঙ্গাস ধরলে কিন্তু গাছটা যেটুকু আছে সেটুকুও শেষ হবে। বর্ষাটা কেটে যেতে দাও, বর্ষাটা শেষ হয়ে যাক, তারপর গিয়ে তোমরা তোমাদের বোগনভিলিয়ার গাছে খাবার দিও, ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে, গাছ ভালো হবে। যারা আগে খাবার দাওনি এখন দেওয়ার কোনো দরকার নেই, যেরকম আছে গাছটা রাখো, গাছ কিন্তু সুন্দর থাকবে। কিছু বন্ধুদের গাছ তারা বলছে অনির্বাণ 4-5 ফুট লম্বা হয়ে গেছে, এখন কেটে দেবো। 4-5 ফুট লম্বা হয়েছে তার কারণ হচ্ছে তোমরা গাছগুলোকে সঠিক সময় প্রুনিং করোনি, সেই জন্য গাছটা ওপর লম্বা হয়েছে। আমার গাছ তো 4-5 ফুট লম্বা হয়নি। হ্যাঁ, গাছে এখন বেশ কিছু এক্সট্রা গ্রোথ এসে গেছে। এই গাছটা যেমন পুরো গোল ছিল, এখানে দেখো এক্সট্রা এই যে এক্সট্রা ডাল এগুলো গ্রো করেছে, কিন্তু তার মানে এই না যে 4-5 ফুট লম্বা হয়ে গেছে। আমি সবসময় বলেছি বোগনভিলিয়া গাছকে কিন্তু প্রুনিং করে রাখতে হবে, প্রুনিং না করলেই গাছে কিন্তু সমস্যা দেখা যাবে। তোমরা যারা শোনোনি, যারা করোনি তাদের গন্ডগোল হয়েছে, আর যারা আমার কথা শুনেছো, আমার কথা মেনেছো, তাদের কাছে এরকম সুন্দর শেপের মধ্যে আছে, বুঝে গেছে। এখন কাটতে যেও না বর্ষার মধ্যে, বর্ষাটা চলে যাও তারপর কাটাকাটি হবে। আমি ডেফিনেটলি তার ওপর তোমাদের তো ভিডিও বানিয়ে দেবো।
তো এই সপ্তাহ বোগানভেলিয়া সাপ্তাহিক বোগানভেলিয়া ক্লাসে তো এই প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে এসছে। আর ফাঙ্গিসাইড পেস্টিসাইড অনুখাদ্য নিয়ে কিছু বলছি না, কারণ দেখো দেওয়া যেতে পারে, দিতেই পারো, কিন্তু সেটা বুঝে দিতে হবে। মানে আমি দিলাম, আমার সমস্যা বৃষ্টি হয়ে গেল, তা সেই দিয়ে কোনো লাভ নেই। তো ওর থেকে বেটার আমি গাছ আর কিছুই করছি না, আমার গাছ এমনিই আছে, গাছে কোনো সমস্যা নেই। ওই যে বললাম প্রথমেই শুরুতে একটা কথা, সারা বছর গাছের পেছনে ট্রিটমেন্ট করতে হবে, সারা বছর গাছের পেছনে পুরো থাকতে হবে। অন্তত দিনে 1 ঘন্টা করে বার করো, যেটা তোমরা গাছের পেছনে খরচা করবে, তাহলেই তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে, গাছ কিন্তু ভালো থাকবে। ঠিক আছে, শুধু অনির্বাণে ভিডিও দেখে নিলাম আর মাঝে মাঝে একটুখানি গাছে খাবার দিলাম, এমন করলে হবে না। গাছকে ভালোবাসতে হবে, গাছের সাথে থাকতে হবে, গাছের যত্ন নিতে হবে, তাহলেই তো গাছ তোমাদের সেরকমভাবে আউটকামটা দেবে। বোঝা গেছে? গাছের সাথে থাকো, গাছকে ভালোবাসো। অনির্বাণের গাছ কি, অনির্বাণের থেকে আরও 100 গুণ ভালো গাছ তোমাদের হবে। আমি সেটাই চাই যে আমার থেকে 100 গুণ ভালো গাছ তোমাদের হোক, সেটাই আমার উদ্দেশ্য। আমি যেটুকু শিখি সেই সবটা একদম উজাড় করে তোমাদের জন্য দিই। আর আমি ভিডিও শুরুতে যেটা বললাম যে আমি সব জানতা একদমই নই, আমি প্রিটেন্ডও করি না আমি সব জানতা। আমি সবসময় শিখি, আর নতুন কিছু শিখলেই আমি কিন্তু তোমাদের শেখাই। প্রচুর আর্টিকেল পড়ি, প্রচুর বাইরের যারা কন্টেন্ট বানায় বাইরের দেশের, তাদের ভিডিওগুলো দেখি, তাদের সাথে কথা বলি। তো সেই রকম বুঝে আমি কিন্তু আমার গাছের উপর প্রয়োগ করি। আজকে আমার গাছের যেটুকু পরিবর্তন, যেটুকু উন্নতি হয়েছে, সেই সব পড়াশোনার জন্য হয়েছে। পড়াশোনা না করলে এখনও আমি মনে করি যে ভালো কিছু পাওয়া যায় না। তো পড়াশোনা এখনও আমি করতে হয় গাছের জন্য, আর সেই পড়াশোনার ফল তোমরা দেখতে পাচ্ছ, আর তোমাদেরও আমি সেগুলোই শেখাই। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কিন্তু তোমাদের প্রশ্ন যেন এন্ড না হয়, তোমাদের প্রশ্ন যেন আসতেই থাকে। আর তোমরা যদি চাও যে সাপ্তাহিক বোগানভেলিয়া একটা সেগমেন্ট আমি তৈরি করি, সপ্তাহ নির্দিষ্ট দিনে শুধু বোগানভেলিয়া নিয়েই কথা হবে, তাহলে আজকে ভিডিওতে 125টা যেন লাইক আসে। যদি আজকে ভিডিওতে 125টা লাইক আসে, তাহলে আমি কথা দিচ্ছি প্রতি সপ্তাহ বুধবার আমি কিন্তু বোগানভেলিয়া নিয়ে শুধু আলোচনা করব। কিন্তু তার জন্য আজকে ভিডিওতে 125টা লাইক কিন্তু আমার চাই। এইটুকু তোমরা করতেই পারবে। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।